এবার 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্কে বলা আছে সুমিত রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র অঙ্কন করেছে, আর যার দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার। কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করবে। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি চিত্রের বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তো আমরা এখানে প্রথমে আরম্ভ করছি সুমিতের আয়তক্ষেত্রের তৈরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 48 গুণিত 40 বর্গ সেন্টিমিটার সমান 4×32 4×16 1920 বর্গ সেন্টিমিটার। এখন রেখার বৃত্তে ধরি, রেখার তৈরি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। তাই দেখো তাদের এটার তৈরি বৃত্তের এই পরিধি আর এটার তৈরি পরিসীমা সব দুটো সমান। সুতরাং শর্তানুযায়ী আমরা লিখতে পারি 2π/7 ইন্টু আর 2πr ইকুয়াল টু হচ্ছে তার পরিসীমা, সুমিতের তৈরি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 48 যুক্ত 40। তাহলে এখানে লিখতে পারি আমরা 22/7, দুই দিক কেটে দিলাম, 22/7 ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে, এটা যোগ করলে 88। সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে 7 গুণিত 88 বাই 22 4, তাহলে 28 সেন্টিমিটার আর ইকুয়াল। এবার ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 22/7 ইন্টু 28 স্কোয়ার সমান হচ্ছে 22/7 গুণিত 28 গুণিত 28, এটা 4। তাহলে এটার ক্ষেত্রফলটা হচ্ছে, গুণ করলে হবে 88 গুণিত 28, 88 গুণিত 28, এটা গুণ করলে হবে 2464 বর্গ সেন্টিমিটার। কিন্তু আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা যেটা বেরিয়েছে এখানে, সেটা হচ্ছে 1920 সেন্টিমিটার, 1920 বর্গ সেন্টিমিটার, আর এটা 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে রেখার তৈরি বৃত্ত বেশি জায়গা জুড়ে থাকবে। কত বেশি সেটা কিন্তু আমাদের উত্তরে চাইনি, মানে রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা, তাহলে আমাদের এইটুকুই উত্তর লিখতে হবে, বেশি জায়গা জুড়ে থাকবে।